পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি। অ্যাডমিশনে সকল শিক্ষার্থীর যেন একটাই প্রশ্ন যে, "ভাইয়া পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি।" এইটা আমাদের সবার একটা কি জাতিগত বা সমস্যা বা জাতীয় সমস্যা বলা যাইতে পারে। তো এই একটা সমস্যার কারণেই আমাদের 60% অ্যাডমিশন ক্যান্ডিডেটরা কি হাল ছেড়ে দেয়। তো কেন হাল ছেড়ে দেয় বলি? কারণ আমরা যখন পড়াশোনা করি তো আমাদের আগ্রহটা কি কম থাকে। আমাদের ভালো কাজের দিকে আগ্রহটা আমাদের সবসময় কম থাকে। দেখো যে আমরা ভালো কাজ করলে যেটার জন্য আমরা পুরস্কৃত হব, সেইটার প্রতি আমাদের আগ্রহ অনেক কম। দেখো আমাদের কি নামাজ পড়লে আমরা নামাজ পড়লে কি আমরা জান্নাত পাবো? বা আমাদের যদি ভালো কাজ করি তাহলে কি আমাদের দিন শেষে পরকালে পুরস্কার আছে। কিন্তু এই নামাজ বা ভালো কাজের প্রতি আমাদের আগ্রহ খুবই কম। ঠিক তেমনিও পড়াশোনার প্রতিও আমাদের আগ্রহটা কম থাকাটা স্বাভাবিক। কারণ দিন শেষে কি এইটা আমাদের জন্য কি কল্যাণ বয়ে নিয়ে আসতেছে। তো অ্যাডমিশনে তুমি পড়ছো কিন্তু ভুলে যাচ্ছ। এইটার কারণ মানুষ আমাদের যখন অ্যাডমিশন দিই আমাদের মাথায় প্রতিদিন ১০ থেকে ১২,০০০ অ্যাডমিশনের প্রশ্ন আমাদের মাথার মধ্যে ঢুকে। তো এইটার জন্য যে সমস্যাটা তোমরা ফেস করছো, পড়ছো, ভুলে যাচ্ছ। এইটার জন্য তোমাকে একটা বিষয় মাথায় রাখা লাগবে। এখান থেকে তোমাকে একটা নিয়ম বলবো, এইটার মাধ্যমে তুমি অ্যাডমিশনের পড়াগুলো কি কাটায় নিতে পারবে। দেখো যে তুমি যদি রিভাইজ করো, আমার পড়াগুলো আমি ৭ দিন অন্তর রিভাইজ করছি। আমি যখন একটা বিষয় পড়বো তখন কিন্তু সেই বিষয়টা কি আমি 50% মনে রাখতে পারবো। তো মনে রাখার পরে এটা আমি ভুলে যাবো। আবার যদি আমি এটা ৫ দিন বা ৭ দিনের মাথায় রিভাইজ করি, তো এটা কিন্তু আমার বাড়তেছে। 50 থেকে 60 হচ্ছে বা যদি আমরা যদি ১০ দিন পরে রিভাইজ করি, তো তোমাকে পড়তে হবে, তুমি ভুলে যাবে ঠিক আছে, কিন্তু তোমাকে রিভাইজ করতে হবে। আরেকটা বিষয় যে কোনোভাবে হাল ছাড়া যাবে না। কি আমাদের যে ভালো কাজের প্রতি আগ্রহ সেটা সবসময় কম থাকে, আমাদের পড়াশোনার প্রতিও আগ্রহটা কম থাকুক। কিন্তু আমরা কি নিয়মিত পড়াশোনা করছি এবং আমাদের রিভাইজটা কি নিয়মিত আমরা চালাচ্ছি। যার ফলে এই যে পরিশ্রম করতেছো, এই পরিশ্রমের ফল হিসেবে কি তুমি পাবে কি তোমার ভার্সিটির সফলতা। এই যে দিন শেষে মানুষ